আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি পান্তা ভাত দিয়ে খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে পান্তা ভাত দিয়ে তালের বড়া। তো এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন তাহলে শুরু করি। আমি এখানে পান্তা ভাত ভালো করে ধুয়ে এরপরে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি, কোনো দলা দলা ভাত নেই, দেখুন ভাতের অংশ নেই। তো এরপরে আমি বাটিতে নামিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো যদি এই রকম করে পিঠা বানান তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যাটারটি নিয়ে নেবেন। তো এখানে আমি 2 কাপের মতো এই ভাতের ব্যাটারটি নিয়েছি। তো এরপরে আমি সব উপকরণ এর ভেতরে মিশিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপরে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল একটু বেশি হলে ভালো হয়, তো আমি সামান্য দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি তালের রস 1 কাপের মতো। তো এখানে কোনো পানি ইউজ করা যাবে না, পানি ইউজ করলে আপনার আটা বেশি লাগবে। তো আটা আমি টোটাল আটা লেগেছে আমার 2.5 কাপের মতো। এরপরে চিনি দিয়ে দিচ্ছি আমার আন্দাজ মতো। তো আপনারা যতটুকু চিনি খাবেন সেরকম দিয়ে নেবেন। যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো চিনি দেওয়ার পরে আমি সামান্য বেকিং পাউডার দিয়েছি। যদি পরিমাণে একটু বেশি হয় তাহলে বেকিং পাউডার একটু বেশি করে দিবেন। যেহেতু আমরা ভাত দিয়ে এই নাস্তাটি করতেছি সেজন্য ফোলার জন্য আমরা বেকিং পাউডার দিয়েছি। তো ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি হাত দিয়ে এরকম করে গোল শেপ করে দিয়ে দিচ্ছি। এটা আপনার কাছে, কারণ যত গোল করে দিবেন তত পিঠাটি ভালো হবে, গোল হবে, শেপটা ভালো হবে। তো এভাবে আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো দেখুন আমি লালচে করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে যারা এখনও লাইক দেননি তারা প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এই পিঠাটি খেতে খুবই মজা। ভাত দিয়ে এত সুন্দর রেসিপি হয়, আমার ফ্যামিলি অনেক পছন্দ করেছে। যদি ভাত অতিরিক্ত থাকে তাহলে আপনারা যে কোনো নাস্তা এরকম করে তৈরি করে দিতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে। তো ভাত দিয়ে তালের বড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন, জানালে খুশি হব। তো অনেক সফট হয়েছে এই তালের বড়াগুলি, আর খেতে অনেক মজা হয়েছিল, বেবিরা অনেক পছন্দ করেছে। তো ভিউয়ার্স, ভাত যদি বেশি থাকে তাহলে এরকম করে নাস্তা তৈরি করে দিতে পারেন, এই রেসিপিটা করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।